ভোটের বাদ্যিবাজিনি, তবে গন্ধ এসেছে, কিন্তু তার মাঝেই দেখা যাচ্ছে যে ক্রমাগতই উত্তপ্ত হচ্ছে ভাঙড়। কেন বলছি? কারণ মাঝে মধ্যে সেখানে তৃণমূল নিশানা করছে আব্বাস এবং নওশাদকে, অন্যদিকে আবার দেখা যাচ্ছে তহা সিদ্দিকের সঙ্গে কিন্তু নওশাদের একটা বাকবিতণ্ডা চলছে। নওশাদ সিদ্দিক হচ্ছে 1 নম্বর চিটিংবাজ আর আব্বাস সিদ্দিক হচ্ছে 2 নম্বর চিটিংবাজ। ভাঙড়ে তৃণমূলের নিশানায় আব্বাস সিদ্দিকী ব্রাদার্স। এর সূত্রপাত কয়েক সপ্তাহ আগে। তরজায় জড়ান আইএসএফ এর প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী এবং ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা শওকত মোল্লা। বেশি ঘাটাঘাটি তোর ঘাড়ে এসে বসে পড়বো, এমনি সবাই বলছে আপনি আসুন, তোর ঘাড়ে এসে বসে পড়বো, বম নিতে পারবি। ঘুম কেড়ে নেব তো দুই ভাইয়ের, রাতের ঘুম কেড়ে নেব, আমাদের হারাবার কিছু নেই। ফুরফুরার পীরজাদা পরিবারের সন্তান আব্বাস এবং নওশাদ ভাইপোদের পাশে দাঁড়িয়ে শওকতকে নিশানা করেন তহা সিদ্দিকী। শওকতকে না জ্যান্ত কবর দিয়ে দেবে, ওই এলাকার মানুষের জ্যান্ত কবর দিয়ে দেবে। ক্রিমিনালের মতো যে ভাষা বলছেন বন্ধ করুন, আমরাও বলতে পারি। হয় বন্ধ করবেন, না হলে এর পরে খাতা খুলে দেবো। আপনার খাতা আমার পকেটে আছে, মুখ খোলাবেন না। তরজা এখানেই শেষ হয়নি, ফের সুর চড়ান পীরজাদা তহা। জোহরি জোহর চেনে, সরে চেনে কচু, উনি আমার খাতাটা খুলে দিক। কিন্তু আমি যতটা জানি উনার খাতা নাকি ইডি অফিসে জমা আছে, সিবিআই অফিসে জমা আছে, উনার খাতা নাকি নবান্নতে জমা আছে। আক্রমণ পাল্টা আক্রমণে গরম হচ্ছিল ভাঙড়। এরই মাঝে সিদ্দিকী ব্রাদার্সকে নিশানা করেন মোদাচ্ছের হোসেন। আইএসএফ এর ঘনিষ্ঠদের রীতিমতো হুমকি দেন, তোমরা ঘরের কাজ করুনি, ফের ঘরের টাকা লেচ্ছ, আবার ভাইজানের এনে আমার আর অতিথির মান সম্মান খাওয়াচ্ছ, যেন শওকত ভাইয়ের বাড়িতে জিসিপিটা আবার ধার করে আন দেয় না। আসলে যে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মনেই যদি ওই সংকীর্ণতা থাকে, তাহলে তারা তো এই মোদাচ্ছে ফোজাতে শিখবেই। তো মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছিলেন যে প্রধানমন্ত্রীকে ঢুকতে দেবো না, এলে গলায় কোমরে দড়ি। দেখুন, আম গাছে তো আপনার করলা ফলে না, বা উল্টোটা বলতে গেলে করলা গাছেও তার আম ফলে না, করলা গাছে করলাই ফলে, তাই হয়েছে। গুলি, বোমা, খুন, রক্ত, ভাঙড় মানেই যেন হিংসার ছবি। 26-এর ভোটের আগে সেই ভাঙড়ের উত্তাপ বাড়ছে, রাজনীতির পারদ চড়ছে, এতেই আতঙ্ক বাড়ছে। আবারও খুনোখুনি হবে না তো? উদ্বেগ চরমে। আর ভাঙড় উত্তপ্ত ভোটের গরমে। 2021-এর ভোটে মাত্র একটি আসন পেয়েছিল আইএসএফ। এবার সেই আইএসএফ কেও ভয় পাচ্ছে না তো তৃণমূল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।